টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান মঙ্গলবার দুপুরে রাজধানীতে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। আদিবাসীদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রতিটি ধাপে ঘুষ, স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব ও দুর্নীতি বিদ্যমান বলে জানানো হয়। রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আদিবাসী জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্তি প্রশ্নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণ নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে টিআইবি জানায় 2024 সালের জুন থেকে 2025 সালের নভেম্বর পর্যন্ত 11টি জেলার সমতলের 22টি ও পার্বত্য এলাকার 7টি আদিবাসী গোষ্ঠীর কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। এসব তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। গবেষণা অনুযায়ী সামাজিক নিরাপত্তা খাতে আদিবাসীদের অন্তর্ভুক্তি প্রত্যাশিত পর্যায়ে নেই বলে জানান টিআইবির নির্বাহী পরিচালক। বলেন, তালিকাভুক্তির জন্য আদিবাসী জনগোষ্ঠীকে 500 থেকে 10,000 টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আমাদের যে মূল জায়গাটা সুশাসনের ঘাটতি, স্বচ্ছতা, জবাবদিহিতার ঘাটতি, দুর্নীতি, অনিয়ম, ঘুষ লেনদেন, এগুলো একটা বলবো যে খুব উদ্বেগজনক চিত্রই প্রকাশিত হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর কে কেন্দ্র করে দুর্নীতি, অনিয়ম হচ্ছে, ঘুষ লেনদেন হচ্ছে, যাদের এটা হচ্ছে বাঁচা মরার বিষয়। সেখানে আমরা যেটা দেখলাম যে 500